তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং। তোমরা যে ধরনের এক্সামে বসতে যাচ্ছ না কেন, তোমরা জানো রিসেন্ট 7 মার্চ দুজন মন্ত্রী শপথ গ্রহণ করেছে। আগে ত্রিপুরা সরকারের ক্যাবিনেটে 9 জন মিনিস্টার ছিলেন, 9th মিনিস্টার ছিলেন। বর্তমানে গত 7 তারিখ আরও 2 জন মিনিস্টার অ্যাড করা হয়েছে। এখন বিভিন্ন যে মিনিস্টাররা ছিলেন তাদের যে ডিপার্টমেন্টগুলো তাদের হাতে ছিল সেগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, এবং নতুন যে 2 জন মিনিস্টার দেওয়া হয়েছে তাদেরকেও কিছু দপ্তর তাদেরকে বন্টন করা হয়েছে। সুতরাং তাহলে কোন মিনিস্টারের কাছে কোন দপ্তর রয়েছে এটা তোমাদের অবশ্যই জানা দরকার। আপকামিং তুমি যে ধরনের এক্সামে বসতে যাচ্ছ না, কারণ আমি এক্সামের নাম মেনশন করছি না, তুমি যে ধরনেরই ত্রিপুরা লেভেলের এক্সামে বসতে যাচ্ছ তোমাদের জন্য এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিপার্টমেন্ট দপ্তরগুলো কার কাছে কোন দপ্তরগুলো রয়েছে একদম ডিটেলস আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা অ্যাটেন্ড করতে চেষ্টা করো। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং বিভিন্ন জেনারেল যেগুলো তোমাদের জানা দরকার ইম্পর্ট্যান্ট থিংস বা নিউজ সবগুলো আমরা শেয়ার করে থাকি। যদি তুমি এই ধরনের প্রিপারেশন বা জব গভর্নমেন্ট জব খুঁজছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবো, এবং সঠিক স্টাডি ম্যাটেরিয়ালস, কোয়ালিটি মেনটেন স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের কাছে আমরা প্রোভাইড করব, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে 7 তারিখ 2 জন মিনিস্টার, গত 7 মার্চ 2 জন মিনিস্টার শপথ নেওয়ার পরে বর্তমানে মানিক সাহাজির কাউন্সিল অফ মিনিস্টারের সংখ্যা হয়েছে 11th। ঠিক আছে, মনে রাখবে 11 জন। এর মধ্যে যে আমাদের হনারেবল চিফ মিনিস্টার মানিক সাহার মহোদয়ের কাছে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, হোম ডিপার্টমেন্ট রয়েছে ওনার হাতে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রয়েছে, পিডাব্লিউডি রয়েছে, তাছাড়া যে দপ্তরগুলো কিছু দপ্তর রয়েছে যেগুলো বন্টন করা হয়নি সেগুলো ওনার কাছে রয়েছে। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে ত্রিপুরার হোম মিনিস্টার হবেন মানিক সাহা। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। ওনার কাছে কিন্তু আরক্ষা দপ্তর, যিনি হোম মিনিস্টার থাকেন ওনার কাছে আরক্ষা দপ্তরও কিন্তু ওনার কাছেই থাকেন। সুতরাং যদি বলে পুলিশ মিনিস্টারকে ত্রিপুরার, তাহলে উনি হবে, তাহলেও কিন্তু মানিক সাহাই উত্তর হবে। ঠিক আছে, পুলিশ মিনিস্টার, হোম মিনিস্টার, হেলথ অ্যান্ড ফ্যামিলি মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে, সব কিছু কিন্তু মানিক সাহা ওনার হাতে রয়েছেন, সঙ্গে তো উনি সিএম তো রয়েছেনই। ঠিক আছে, চলো এই নাম্বারটা আমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারবে, প্রয়োজনে কলও করতে পারবে। ঠিক আছে, চলো হনারেবল মিনিস্টার শ্রী রতনলাল নাথের কাছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, পাওয়ার রয়েছে। 1 নম্বরে পাওয়ার রয়েছে, 2 নম্বরে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার রয়েছে, 3 নম্বরে ল রয়েছে, ল, ঠিক আছে, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ল রয়েছে ওনার কাছে, এবং ইলেকশন দপ্তরটা ওনার কাছে রয়েছে। তাহলে ওনার কাছে গুরুত্বপূর্ণ 4টি দপ্তর রয়েছে। কোন কোন দপ্তর অবশ্যই ভালো করে মাথায় গেঁথে নাও বা নোট করে নাও। আর যদি এই পিডিএফটা, সবগুলো মিনিস্টারের যে পিডিএফটা, এটা আমরা কী করব, আপডেট পিডিএফ মার্চ মাসে 7 তারিখ এটা 2 জন মিনিস্টার নেওয়ার পরে আপডেট করা হয়েছে গতকালকে। এই পিডিএফটা আমরা মার্চ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আমাদের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনের সঙ্গে এই পিডিএফটা আমি দিয়ে দেবো। তোমরা সকলেই জানো প্রত্যেক মাসের আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন রেডি করে থাকি, সেই অনুসারে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের সঙ্গে আমরা এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ফেব্রুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে রেডি রয়েছে, এবং কোন কোন এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে বর্তমানে ফুল স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে সেটাও আমি আলোচনা করছি। ঠিক আছে, চলো নেক্সট তারপর রয়েছে কি, হোম মিনিস্টার শ্রী হনারেবল মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায়, ওনার কাছে রয়েছে ফাইন্যান্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর ফাইন্যান্স। ঠিক আছে, অর্থ দপ্তর ওনার কাছে রয়েছে। তারপর রয়েছে প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, খুবই গুরুত্বপূর্ণ দপ্তর ওনার কাছে রয়েছে। ঠিক আছে, তাহলে ফাইন্যান্স মিনিস্টারকে ত্রিপুরার অবশ্যই শ্রী প্রণজিৎ সিংহ রায়। ঠিক আছে, মনে রাখবে। তারপর রয়েছে হনারেবল মিনিস্টার শ্রীমতী শান্তনা চাকমার কাছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। দেখো, শান্তনা চাকমার কাছে বর্তমানে 2টি ডিপার্টমেন্ট রয়েছে, একটি কি জেল দপ্তর রয়েছে। তাহলে যারা আপকামিং জেল এক্সামে বসে যাচ্ছ তাহলে তোমাদের জেল মিনিস্টারকে প্রিজন মিনিস্টার শ্রীমতী শান্তনা চাকমা, মনে রাখবে। তারপর রয়েছে ওয়েলফেয়ার অফ ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্ট যারা রয়েছে ওবিসি সম্প্রদায়, তাদের ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্টটা সেটা কিন্তু শান্তনা চাকমার কাছে রয়েছে। বর্তমানে 2টি দপ্তর রয়েছে, এখানে 1 নাম্বার 2 নাম্বার হবে। ঠিক আছে, 2টি দপ্তর রয়েছে, জেল অ্যান্ড ওয়েলফেয়ার অফ ওবিসি। ক্লিয়ার? চলো
চলো নেক্সট যে রয়েছেন হনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী। ওনার কাছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে? ওনার কাছে দেখো ফুড, সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ দপ্তর। খাদ্যমন্ত্রীকে ত্রিপুরার, মনে রাখবে, সুশান্ত চৌধুরী। ট্রান্সপোর্ট, ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্ট, যানবাহন, পরিবহন দপ্তর ওনার কাছে রয়েছে। তাছাড়া ট্যুরিজম মিনিস্টারকে সুশান্ত চৌধুরী। তোমরা দেখেছো কিছুদিন আগে যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এই ফেমাস ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ত্রিপুরাতে এসেছে এবং ওনাকে ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডারও করা হয়েছে। ট্যুরিজমকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে কিন্তু ওনার সঙ্গে ডিসকাস হয়েছে। সঙ্গে সুশান্ত চৌধুরী ছিলেন, আমাদের সিএমও ছিলেন, ঠিক আছে। সুতরাং ট্যুরিজম মিনিস্টারকে সুশান্ত চৌধুরী, ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ও কনজিউমার অ্যাফেয়ার্সকে সুশান্ত চৌধুরী। ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে ওনার কাছে, মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে কি হনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায়। টিঙ্কু রায়ের কাছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে? ইয়থ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টস, ইয়থ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টস ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট দপ্তর। তাছাড়া রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। তাছাড়া রয়েছে লেবার, ঠিক আছে, তাছাড়া রয়েছে লেবার। তিনটি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রয়েছে ওনার কাছে, ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট রয়েছে কি হনারেবল মিনিস্টার বিকাশ দেববর্মা। শ্রী বিকাশ দেববর্মার কাছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে? ট্রাইবেল ওয়েলফেয়ার, ট্রাইবেল জনজাতির যে ওয়েলফেয়ার সেটা ওনার কাছে রয়েছে, ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচার ওনার কাছে রয়েছে, ইম্পর্ট্যান্ট দপ্তর। তাছাড়া রয়েছে স্ট্যাটিক্স, ইম্পর্ট্যান্ট দপ্তর, সেটা ওনার কাছে রয়েছে। তাহলে ওনার কাছে কয়টি দপ্তর রয়েছে? তিনটি দপ্তর রয়েছে, ঠিক আছে। চলো তোমরা যারা আমাদের কর্মবার্তা অনলাইন একটি গ্রুপ রয়েছে যেখানে জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে। ইম্পর্টেন্ট আপডেট কিন্তু সেখানে আমরা সর্বপ্রথম দিয়ে থাকি, অবশ্যই জয়েন করবে। কীভাবে জয়েন করবে? ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তাছাড়া কর্মবার্তা অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে হনারেবল মিনিস্টার শ্রী সুধাংশু দাস। ওনার কাছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে? ওয়েলফেয়ার অফ শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড কাস্ট যারা এসসি সম্প্রদায় রয়েছে তাদের কাছে, তাদের ওয়েলফেয়ারটা রয়েছে ওনার কাছে। যেখানে আমরা দেখেছি ওবিসির ওয়েলফেয়ার রয়েছে শান্তনা চাকমার কাছে, সেরূপে শিডিউল্ড কাস্টদের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সুশান্ত দাসের কাছে, সুধাংশু দাসের কাছে। এবং 2 নম্বর এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, প্রাণী সম্পদ যে দপ্তরটা ওনার কাছে রয়েছে। তাছাড়া ফিশারিজ দপ্তরটা ওনার কাছে রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি তিনি ফিশারি, মৎস্য উৎপাদনকে কীভাবে বৃদ্ধি করা যায় তার উপর কিন্তু জোর দিয়েছেন। কারণ যে পরিমাণে মৎস্য উৎপন্ন হয় ত্রিপুরাতে, সেটা কিন্তু আমাদের যে ত্রিপুরার পপুলেশন, সেই মৎস্য উৎপাদনটা কিন্তু আমাদের চাহিদা পূরণ হয় না। তার জন্য বিদেশ থেকে, সঙ্গে আমাদের বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে কিন্তু আমাদের মৎস্যটা আমদানি করতে হয়। সেটা যেহেতু বন্ধ করা যায়, ত্রিপুরাতে যেহেতু বিশাল পরিমাণে মৎস্যকে উৎপন্ন করা যায় প্রয়োজন পরিমাণে, সেই দিকে কিন্তু উনি ধ্যান দিয়েছেন, ঠিক আছে, নজর দিয়েছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো তারপর রয়েছে হনারেবল মিনিস্টার শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শুক্লাচরণ নোয়াতিয়ার কাছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে? কোপারেশন রয়েছে, ট্রাইবেল ওয়েলফেয়ার রয়েছে। তাছাড়া ওয়েলফেয়ার অফ মাইনরিটিস, যারা মাইনরিটি রয়েছে, মুসলিম সম্প্রদায় রয়েছে, তাদের ওয়েলফেয়ারটা কিন্তু শুক্লাচরণ নোয়াতিয়ার কাছে রয়েছে। 3টি ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে। তাছাড়া রয়েছে যে নতুন দুজন, যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা জানো, সেখানে যোগাযোগ করতে পারবে। দুজন যে নতুন মিনিস্টার পেয়েছে, কে? প্রথম হনারেবল মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা। ওনাকে কোন কোন দপ্তর দেওয়া হয়েছে? ওনাকে দেওয়া হয়েছে ফরেস্ট্রিজ এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, যেটা যে সরকারের যে বিভিন্ন প্রিন্টগুলো রয়েছে, প্রিন্টিং সংস্থাগুলো, প্রিন্ট রয়েছে, প্রেস রয়েছে, সেটার দপ্তর কিন্তু ওনাকে দেওয়া হয়েছে। সঙ্গে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা একটা ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ওটা কিন্তু ওনাকে দেওয়া হয়েছে। যে আগে ছিল সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা কিন্তু আমাদের বর্তমান সিএমের হাতে এই দপ্তরটা ছিল। এখন এই দপ্তরটা দেওয়া হয়েছে কাকে? হনারেবল মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মাকে। তাহলে ইম্পর্ট্যান্ট সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট মিনিস্টারকে বর্তমানে অনিমেষ দেববর্মা। ইম্পর্ট্যান্ট দপ্তর কিন্তু তিনটাই তোমরা দেখবে। তাছাড়া যে সর্বশেষ মিনিস্টার হনারেবল মিনিস্টার শ্রী বিশ্বকেতু দেববর্মা, যিনি নিউলি শপথ হয়েছেন 7 মার্চ, ওনাকে দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। এই দপ্তরটা ওনাকে দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ঠিক আছে। তাহলে বর্তমানে ত্রিপুরা ক্যাবিনেটে 11 জন মিনিস্টার রয়েছে। কার কাছে কোন দপ্তর রয়েছে আশা করি তোমরা ডিটেলস দেখে নিয়েছো। তোমাদের কোশ্চেন পরীক্ষাতে যাই আসো ঘুরিয়ে ফিরে তোমাদের কোনো সমস্যা হবে না। আবারও বলছি, এই পিডিএফটা তোমাদের ইম্পর্টেন্ট। এটা আমি মার্চের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থাকবে সেখানে আমরা
তোমাদেরকে দিয়ে দেব। এখন তোমরা দেখতে পারবে যে বর্তমানে আমাদের কাছে, তোমরা জানো আমরা সবসময় স্টাডি ম্যাটেরিয়ালসের উপরে, যে কোনো এক্সামে স্টাডি ম্যাটেরিয়ালসের উপরে কোয়ালিটি মেনটেন করি। বিগত বছরগুলোতে দেখেছো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস থেকে কীভাবে সফলতা এসেছে, এবং আমি খুবই আশাবাদী আগামী যতগুলা এক্সাম হবে যার জন্য আমরা স্টাডি ম্যাটেরিয়ালস রেডি করব, ভালো পরিমাণে রেসপন্স পাবে। একদম আমি খুবই বিশ্বাসী, আমি খুবই কনফিডেন্স। কেন? স্টাডি ম্যাটেরিয়ালসের উপরে আমি খুব অনেকটা মেহনত করি বা অনেকটা আমি রিসার্চ করি, সেই কারণেই রেজাল্টও আমরা ভালো পেয়ে থাকি এবং আগামী দিনও পাবো। বর্তমানে আমাদের কাছে কোন কোন এক্সামে স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে? 1 নম্বরে দেখতে পাচ্ছ ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন অ্যান্ড ড্রাইভার, দুটোটা এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া 2 নম্বরে রয়েছে ত্রিপুরা সাব জোনাল অফিসারের ফুল কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস, যেগুলো আমি বলছি এর ফুল কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে টিটিএডিসি সাব জোনাল। 3 নম্বর রয়েছে টিপিএসসি কম্বাইন্ড যে ইলেকশন ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টরের ফুল স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে। 4 নম্বরে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমটিএসের পোস্টের বর্তমানে স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, বাকি পোস্টগুলো রেডি হচ্ছে, কিছুদিনের মধ্যে তোমরা পাবে। বর্তমানে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমটিএসের ফুল স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে। এবং রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3, মনে রাখবে যেটার ফর্ম ফিল আপ চলছে, মাধ্যমিক পাস যোগ্যতার সঙ্গে আইটিআই ম্যান্ডেটরি। রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 ফুল সাজেশন রয়েছে। তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের মধ্যে গ্র্যাজুয়েট এই পোস্ট ছাড়া বাকিগুলোর স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে রয়েছে। তাহলে বর্তমানে 6টি এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালস, ফুল স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে রয়েছে। এবং আমরা বর্তমানে রেডি করছি ত্রিপুরার টিপিএসসির যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের স্টাডি ম্যাটেরিয়ালস রেডি হচ্ছে। TWS ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ারের স্টাডি ম্যাটেরিয়ালস 90% রেডি হয়ে গেছে, বাকি কিছু বাকি রয়েছে। এবং ত্রিপুরা জেল পুলিশের স্টাডি ম্যাটেরিয়ালস রেডির পথে তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। আমি আবারও বলছি, তোমরা চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারো। স্টাডি ম্যাটেরিয়ালসের কোয়ালিটি হাই কোয়ালিটি মেনটেন হয়েছে, যেগুলো আমরা রেডি করছি হাই কোয়ালিটি মেনটেন করে দিচ্ছি একদম, তার উপর আমরা খুবই বিশ্বাসী। এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে। ঠিক আছে? কীভাবে নেবে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে, সেখানে আমরা কিউআর কোড বা অ্যাকাউন্ট নাম্বার দেবো, সেখানে পে করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলে আমরা টেলিগ্রামে তোমাদেরকে পিডিএফ রূপে দিয়ে দেবো। মনে রাখবে হার্ড কপি আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, অনলি পিডিএফ তোমরা নিতে পারবে। পিডিএফ নিলেও তোমাদের কোনো সমস্যা নেই। আমরা একটি পেজে অনেকগুলো কোশ্চেন অ্যাড করে দিয়েছি। মোটামুটি যে পেজ হবে তোমরা কিছু টাকার মধ্যে সেগুলোকে যদি চাও প্রিন্ট করতে পারবে। তাছাড়া প্রিন্ট না করো তোমরা মোবাইলে রেখে স্টাডি করতে পারবে। আমরা ক্লিয়ারভাবে রেডি করতে চেষ্টা করেছি। তাহলে আশা করি কোনো ডাউট নেই। এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে গতকালকে। আপাতত ইলেকশন পিরিয়ড যতদিন চলবে, কোনো এক্সাম হচ্ছে না, তোমরা ঘরে প্রিপারেশান করো। রেগুলার বেসিসে আমিও তোমাদেরকে ক্লাস বা ভিডিও দিতে পারবো না, কেন ইলেকশন ডিউটিতে আমিও আগামী 1-2 দিন বা কিছুদিনের মধ্যে এঙ্গেজড হয়ে যাব, এটা কনফার্ম। ঠিক আছে? যেহেতু ইলেকশন ডিউটিতে এঙ্গেজড হয়ে যাব, সুতরাং তোমাদেরকে রেগুলার বেসিসে ক্লাস দিতে পারবো না। তবে আমাদের টেলিগ্রামে জয়েন করবে, কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকলে অবশ্যই আমি টেলিগ্রামে দেবো এবং মাঝে মধ্যে আমরা ক্লাস দিতে চেষ্টা করব। বর্তমানে তোমরা যদি চাও আমাদের থেকে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো নিয়ে ঘরে আরামসে স্টাডি করতে পারো, ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? দেখো, আমি সবসময় বলি সততা সকলের মধ্যে হওয়া দরকার। আমি যে তোমাদের কাছে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো সেল করছি, এটা দিয়ে যদি তুমি সাকসেস পাও, এটা আমারও কিন্তু একটা সফলতা। কেন? তোমাকে আমি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি, এখান থেকে যদি তুমি ভালো সাকসেস না পাও বা ভালো যদি উল্টাপাল্টা না দিই, তোমার থেকে যে আমি পয়সা নিচ্ছি, সেই পয়সা দিয়ে আমার কোনো বেনিফিট হবে না, উল্টা আমার আরও নোকসান হবে। এটা সেখানে আমি খুব বিশ্বাস করি। কর্মফল এই জিনিসটাতে আমি খুবই বিশ্বাসী। একদম যারা আমাকে ব্যক্তিগত চেনো, আমি জানো এটাতে আমি খুবই বিশ্বাস করি। সেই জন্য আমি তোমাদেরকে যে সাজেশনগুলো আমি রেডি করে দিই, সেগুলোর উপরে তোমরা দেখছো ভালো একদম যা আমরা কথায় বলি সব কিছু থাকে, যেভাবে আমরা বলি সাজেশন সেম টু সেমই থাকে, কোনো 1% তোমরা হেরফের পাবে না। যা কথা বলে দেবো তাই হবে। ঠিক আছে? এটা তুমি বিশ্বাস রাখতে পারো, চোখ বন্ধ করে নিতে পারো। ওকে, তাহলে আজকের ভিডিও আর লম্বা করছি না, বেশি কিছু বলছি না। নেক্সট আগামী দিন দেখি, যে দিন তোমাদের জন্য ভিডিও বা ক্লাস নিয়ে আসবো, সেই দিন তোমাদের সঙ্গে কথা হবে। এখন তোমরা ঘরে ভালো করে প্রিপারেশান করো। তাহলে আগামী কোনো ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।